বিকেলের নাস্তা এবং সন্ধে চায়ের সাথে অনেকে চান মুখরোচক কিছু খাওয়ার জন্য। তেল ভাজা পোড়া অনেকে অ্যাভয়েড করে চলেন, তো তাদের জন্য আজকে এই হেলদি নাস্তার রেসিপি চাপাতি, যেটা কিন্তু অনেকটা মুখরোচক কিন্তু অনেক হেলদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো মসুর ডাল। আপনারা যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা করতে পারেন, তবে মসুর ডাল এবং মুগ ডালটাই অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কম সেদ্ধ চাল। আপনারা এখানে সেদ্ধ চালের বদলে আতপ চাল ব্যবহার করবেন, তাহলে রেজাল্টটা বেশি ভালো পাবেন। তো 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি এটাকে। তো 2-3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার এইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আমি সেদ্ধ চালটা একটু কম ব্যবহার করেছি, কারণ আমি পরবর্তীতে আতপ চালের গুঁড়াও ব্যবহার করব। তো এইগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে নিয়ে এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং এটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে। আর এগুলো কিন্তু একটু দানা দানা থাকবে, একদম খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একদম অল্প ব্যবহার করবেন, কারণ এটাতে অল্পতেই অনেকটা কালার চলে আসে। এরপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু রসুন কুচি দিয়ে এবং অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে একটু পাপরিকা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার পাবেন। এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে আতপ চালের গুঁড়া। যেহেতু আমার এখানে আতপ চাল অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি এখানে গুঁড়া ব্যবহার করছি। নাহলে আপনারা ডিরেক্টলি যদি আতপ চাল ব্যবহার করেন, এখানে চালের গুঁড়া আর ব্যবহার করার কোনো দরকার নেই। তবে চাইলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা একটু মচমচে হবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এভাবে পানি ছিটিয়ে দেখে নিচ্ছি প্যানটা কতটুকু গরম হয়েছে। যখন এরকম দেখবেন পানিটা খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে আপনি পানি ছিটা দেওয়ার পর, তখনই কিন্তু আপনার প্যানটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। তো এভাবে ডালের চামচের 1 চামচ মিশ্রণ নিয়ে আমি এটাকে একটু দোসা স্টাইলে এভাবে ছড়িয়ে দিব, গোল করে দিব। এরপর এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে কভার করে দিব। মনে রাখতে হবে এই মিশ্রণটা আপনি যতটা পাতলা করে দিতে পারবেন, আপনার এই চাপটি কিন্তু ততটাই ক্রিস্পি হবে। যত মোটা করে দিবেন আপনার এটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে চাপটি, এটা বেশি লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। তো এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, যাদের বাসায় এইরকম নর্মাল কড়াই আছে সে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আপনার এই চাপটি বানিয়ে নিতে পারেন। আর এটা সব থেকে বেস্ট হয় আর অনেক বেশি ক্রিস্পি থাকে অনেকক্ষণ। তো দেখতেই পাচ্ছেন এভাবে বানিয়ে নিলে কিন্তু বাসায় খুব মজার এবং ইজিলি এই তেল ছাড়া একটা মজার নাস্তার রেসিপি হয়ে যায় বিকেলের জন্য। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে পারেন। আর যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আছেন এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।